এই কিতাবকে মিথ্যা মনে করেছিল। এই কিতাবকে অস্বীকার করার কারণে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। কেমন করে জাহান্নামে প্রমাণ করব আমি আল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন শোনো কেমন করে প্রমাণ করব। আল্লাহ বলছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখেছি বান্দা। কোনদিন কোরআনকে মাননি, কোরআনকে অস্বীকার করেছিলা, তার জন্য সেই সময়টা লিখেছি, সেই টাইমটা লিখেছি, স্থানটা লিখেছি। কোনদিন তুমি নামাজ পড়নি, কোন টাইমে নামাজ সেরেছিলা, টাইমটা লেখা আছে, ওয়াক্তটা লেখা আছে, দিনটা লেখা আছে। আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা, সব কিছু লিখে দিয়েছি। কোরআন কিয়ামতের দিন আল্লাহ সেই কিতাবটা আপনাকে দিবে। জাহান্নাম দেওয়ার আগে আল্লাহ আপনাকে বলবে পড়ো, ইকরা, তুমি পড়ো। আপনি সেদিন কিতাব পড়তে থাকবেন। কোনোদিন স্কুলে গেলেন না, কোনোদিন মাদ্রাসায় গেলেন না, মসজিদে গেলেন না, এরপরও সেদিন কিতাবটা পড়তে পারবেন। এমন ভাষাতে আল্লাহ লিখেছে তামাম পৃথিবীর লোক সেদিন পড়তে পারবে। লোকটা এইরকম কিতাবটা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব, আশ্চর্য কিতাব রে বাবা, লা ইউগাদিরু সাগীরা। এই কিতাবে জীবনের ছোট ছোট গুনাহ লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে, ছোট ছোট নেকি লেখা আছে, বড় বড় গুনাহ লেখা আছে, ওতে সব কিছু লেখা আছে। এই কিতাব দিয়ে আল্লাহ প্রমাণ করবে আপনি অপরাধী, এরপরে আল্লাহ জাহান্নাম দিবে। শুধু তাই নয়, জাহান্নাম যাওয়ার তৃতীয় আর একটি কারণ নবীজি বলছেন শোনেন। বিখ্যাত তাবিঈ আমর ইবনে শুআইব, তিনি তার দাদা এবং পিতার সূত্রে বর্ণনা করছেন। এই বিখ্যাত তাবিঈ তিনি দাদা এবং পিতার সূত্রে নকল করে বর্ণনা করেন, কিয়ামতের দিন কিছু মানুষকে পিপিলিকার সমান সমান করে বানানো হবে, পিপিরার সমান সমান মানুষ বানানো হবে। আর ওই পিপিলিকার সমান সমান মানুষকে পিটিয়ে 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 জাহান্নামে ভরা হবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে। নবীজি বললেন জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে, ওই জেলখানাটার নাম বাউলাস। বাউলাস নামক জেলখানা, উপরটা এইরকম কাপড় থাকবে না, ওর উপরে থাকবে আগুন, চতুর্দিকে আগুন থাকবে। ওই পিপিলিকার সমান সমান ব্যক্তিগুলোকে পিটিয়ে পিটিয়ে সেই জেলখানাতে ভরে দেওয়া হবে, দরজা লাগিয়ে দেওয়া হবে, উপরে আগুন, চতুর্দিকে আগুন। এই পিপিলিকার সমান সমান মানুষেরা ওর ভিতরে কুলুর কানির মতন দৌড়ে দৌড়ে বেড়াবে, আর তারা বলবে বাঁচাও বাঁচাও। এদের অপরাধ কি? জিবরাইল তুমি বলো এদের অপরাধটা কি? বিশ্বনবী বলছেন, জিবরাইল বলেছেন, নবী শুনেলেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে ফাখর করেছিল, যারা দুনিয়াতে হিংসা করেছিল, যারা দুনিয়াতে অহংকার করেছিল, ওই ব্যক্তিদেরকে বাউলাস নামক জাহান্নাম দেওয়া হবে। এরা জান্নাতে যাবে না, পাবে না। অন্যত্রে নবীজি বলেছেন তিনজন ব্যক্তিকে, নবীজি বলেছেন তিনজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। ওর ভিতরে একজন হলো মিথ্যাবাদী বাদশাহ। আমার উস্তাদ মারা গেছেন মাওলানা আব্দুল ওয়াহাব, উনি বলছিলেন এই হাদিসটা পড়াতে বলতে বলছে যে মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে। আচ্ছা, এই দেশে কি বাদশা আছে এখন? নাই। এই দেশে বাদশা আছে? ওটা বাদশা হলো, বাদশা ওকে বলে না, ওটা বুঝেন না, না ওটা বলা ভুল হবে। এটা রাজতান্ত্রিক দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। এদিকে দেখেন, এদিকে দেখেন, ওটা বলিয়েন না, এদিকে দেখেন, আমি যেটা বলছি। তো আমার উস্তাদ বললেন আব্দুর রহমান, কোরআন এবং হাদিস কিয়ামত পর্যন্ত চলবে। এর অর্থ, ব্যাখ্যা, তাফসীর চেঞ্জ হবে, কিন্তু আয়াতগুলো ওইরকমই থাকবে, হাদিসগুলো ওইরকমই থাকবে, কিন্তু হাদিসের ব্যাখ্যা চেঞ্জ হবে।
এই যুগে যদি বলি যে মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে, তখন আপনার মতন লোক বলবে এইটা বয়ান করার দরকার কি, আমাদের তো বাদশাই নাই। না, এখানে তর্জমা করতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। এখন আপনারা বলুন দিকে, একটু মুখ খুলেই বলুন, ভয় করবেন না। এখন আমাদের দেশের নেতারা ভালো, আপনাদের এলাকার নেতারা ভালো, আমি কারো নাম বলছি না, ভালো, খুবই ভালো। নেতা 100টা কথা বললে 101টা মিথ্যা কথা বলে, খুবই ভালো, জান চলে গেল, জান চলে গেল। আল্লাহর নবী বলছেন মিথ্যাবাদী বাদশা সে আল্লাহর জাহান্নাম যাবে, মানে মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। 2 নবীজি বলেছেন বৃদ্ধ ব্যভিচারী, যে বয়স হয়ে গেছে চরিত্র সংশোধন হয়নি, বয়স হয়ে গেছে কিন্তু তার চরিত্র ভালো না, দুশ্চরিত্র। এই দুশ্চরিত্র বৃদ্ধ কিংবা বৃদ্ধাকে আল্লাহর নবী বলছেন জাহান্নাম দেওয়া হবে, সে জান্নাত যাবে না। সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি, আমরা যুবক মানুষ তো দেখতে পাওয়া যায় কত কত বুড়াদের দুষ্কৃতি দেখতে পাওয়া যায়, যাই কি যায় না? এই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এক 60 বছরের বুড়া বিয়ে করেছে 18 বছরের চেংড়িকে, দেখেছেন আপনারা? দেখেননি? বাংলাদেশের 60 বছরের বুড়া বিয়ে করেছে ক বছরের লোককে? 18 বছর। আপনি বলুন বিয়ে করলে তো কি হলো? আরে বাবা, আমি যেটা জিজ্ঞেস তার উল্টাটা বলছি। আপনি বলবেন করছে তো, অসুবিধাটা কোন জায়গাতে? আপনি বিশ্বাস করুন, যে লোকটার কথা বলছি দেখেই বুড়া থপথপে হয়ে গেছে। ওর যৌবন আছে, ওর যৌবন আছে। উনি হলে মেন জায়গাতে হাত দিয়েছেন। কে বলছে সব হচ্ছে টাকার খেলা। লোকটা বয়স হয়ে গেছে কিন্তু কলেজের প্রফেসর, এজন্য মেয়েটা বিয়ে করলো। বিয়ে তো বিয়ে, কিন্তু বিয়ে ভালো করে করলে আমরা কোনো কথা বলতাম না। সৌদি আরবে বিয়ে করছে কিন্তু শরীয়ত মোতাবিক বিয়ে করছে। মেয়ের বাপ আজও বলছে ওকে পাইলে আমি গুলি করে মারব। এটা বলুন বিয়ে হয়েছে? বলুন বিয়ে হয়েছে? হয়নি। তাইলে বিয়ে করলো কি করে? লোকটার মেয়েটা বলছে আমরা কোর্টে যে বিয়ে করেছি, তার মানে মেয়েটা বলছে ওই স্যারের সঙ্গে, ওটা তো আবার স্যারের সঙ্গে আবার 3 বছরের সম্পর্ক। ক বছরের সম্পর্ক? তাহলে বলুন বুড়া মানুষটার চরিত্র ভালো? এবার কথা বলে না ভালো? যে এই 60 বছর বয়সে 3 বছর যুবতী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারে, সম্পর্ক রাখতে পারে, ওর চরিত্র ভালো না? আল্লাহর নবী বলছেন এরকম দুশ্চরিত্র বৃদ্ধ ব্যভিচারিণী দুশ্চরিত্র লোক আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। 3 নম্বর নবী বললেন শোনো, অহংকারী গরীব, গরীব যদি অহংকার করে আল্লাহ নবী বলেন এই ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। চলুন আরেকটু আগে নিয়ে যাই আপনাদের। আল্লাহ বলেন অপরাধী প্রমাণ হয়ে গেল, এই লোকগুলোকে জাহান্নাম দেওয়া হলো। যখন তারা জাহান্নাম চলে যাবে আল্লাহ কোরআনে বলছেন ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ তখন শুধু আযাব বাড়াবো, আযাব বৃদ্ধি করব, আযাব বাড়াবো। অতএব মুসলমান, আল্লাহর আযাব থেকে বাঁচতে চাইলে, জাহান্নাম থেকে বাঁচতে চাইলে তওবা করে নাও, হুঁশিয়ার হয়ে যাও। এবার মায়েদের ব্যাপারে জাহান্নাম যাওয়ার কারণ আল্লাহর নবী বলছেন শুনে নাও। প্রথমে আপনাদের সঙ্গে বুঝাপড়া হবে। আল্লাহর নবী বললেন, হুযাইফ নবীজি বলেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ জাহান্নাম দিবে। আমি বিশ্ব নবী সেই লোকগুলোকে দেখি নাই, মানে নবীজির জামানায় তারা ছিল না। তারা কারা? নবীজি বললেন এক প্রকার মানুষ হলো গরুর লেজের মতন, তাদের হাতে লাঠি থাকবে, ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। ওরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। ভাই গরুর লেজ সোজা না বাঁকা? বাঁকা হয়? গরুর লেজ বাঁকা? গরুর লেজ কোনদিন বাঁকা হবে? সব সময় সোজা। নবী বললেন গরুর লেজ, গরুর লেজ কেমন? তার গোড়া থাকবে মোটা, মাথা থাকবে মিহি। গরুর লেজের
মোটা হবে পাছাটা আর মাথা থাকবে মিহি, এই রকম লাঠি থাকবে মানুষের কাছে। নবীজি বললেন ওই মানুষ ওই লাঠি দিয়ে মানুষদেরকে মারবে। আল্লাহর নবী বলছেন তারা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। প্রশ্ন করছি আপনাদের, ওই রকম লোককে পৃথিবীতে দেখেছেন আপনারা? প্রচুর দেখতে পাই, হ্যাঁ, ঘরে ঘরে দাঁড়িয়েছে। আল্লাহ, শুনেন, এখন অধিকাংশ রাস্তাঘাটে যারা ডিউটি করে, পুলিশের ডিউটি, তাদের হাতে থাকবে লাঠি, থাকে না? তাদের হাতে লাঠি থাকে কি থাকে না? লাঠি দিয়ে মারতে মারতে গাড়ির পেছন টেপসা করে দিচ্ছে, বাসের পেছন টেপসা করে দিচ্ছে। লকডাউনের সময় কত মানুষকে যে লাঠি দিয়ে দিয়ে মেরেছিল, মারে নাই? এই যুবকেরা মারে নাই? ফেসবুকে দেখছিলাম এক জায়গাতে 5-7 জন মিলে গল্প করছিল বা খেলছিল, বয়স্ক মানুষ। এমন সময় পুলিশ চলে এসেছে, পিটতে শুরু করেছে। একজনা এমন জোরে দৌড়েছে, ওর লুঙ্গি খুলে গেছে, ওর খবর না। দেখেননি আপনারা? দেখেছি। তা আল্লাহর নবী বলেন তারা জাহান্নাম যাবে।